গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 23 ডিসেম্বর, স্যাটারডে, ছুটির দিন। এটা হচ্ছে বাইরের দৃশ্য। দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার বেডরুম। জাস্ট ঘুম থেকে উঠে বেডরুমের পর্দা সরিয়ে বিছানায় বসে বসে আমরা এই ভিউটা এনজয় করি। যাই হোক, এখানে হচ্ছে 8টা টাওয়ার। আমরা এফ টাওয়ারে থাকি, 19th ফ্লোরে, যেরকম আগেও বলেছিলাম। তো বাইরের ভিউটা দেখলেই তো আমার হয়ে যাবে না। তো যাই হোক, বাড়িতে অনেক কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে। আমরা 26 ডিসেম্বর চলে যাচ্ছি কলকাতায়। ভোরবেলা ফ্লাইট আছে, তার আগে একটু বাড়ি ঘরদোর পরিষ্কার করে নেব। ইচ্ছা আছে ঠাকুরের মন্দিরটাও পরিষ্কার করার, দেখি কতটা কি করতে পারি। আজকে সব কাজকর্ম সেরে নিতে হবে, কালকে সকালবেলা ইসকন যাওয়ার প্ল্যান আছে। ব্যাঙ্গালোরে অল্প দিনের জন্য কাজের লোক পাওয়া খুব মুশকিল। তবু এসে আমরা খোঁজাখুঁজি করেছিলাম বটে, কিন্তু কাজের লোক পাওয়া যায়নি। তাই শর্মিলাকেই বাধ্য হয়ে ঘরদোর ঝাড়ু করতে হচ্ছে। প্রায় প্রত্যেক দিনই অফিস যাওয়ার আগে ও ঝাড়ু দিয়ে যেত। আজকে শনিবার দিনকে ঝাড়ুও দিচ্ছে, বোধহয় আজকে আবার মুছবেও। তো এই হচ্ছে চলছে সকাল থেকে এখন ঘরদোর পরিষ্কারের কাজ। আমাদের প্রায় যাওয়ার টাইম এসে গেল, আর 2টো দিন বাকি। তো এখন লাস্ট যাওয়ার আগে একটু ঘরদোর সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপর আমরা যাব। এসে গেছেন আরেকজন, অনেক দেরি হয়ে গেছে কাজ করতে করতে। এখন প্রায় বাজে 12টা। এখন ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছে লুচি আর আলু ফুলকপির তরকারি। তরকারিটা হয়ে গেছে, এই এখন লুচিটা নীলোৎপল বেলে দিচ্ছে আর আমি ভাজছি। তুমি ভাজছো? লুচি কি লম্বা লম্বা খেলে ভালো লাগে? এই তো টু গোল গোল। এটা ছিল দেবো নাকি ছিঁড়ে নিবি? ছিঁড়ে দেবো। তুমি আমাকে আনসার কেন দিলে? আনসার কেন দিলে? হ্যাঁ, এই একটা লম্বা লুচি। ব্রেকফাস্ট রেডি, লুচি আর আলু ফুলকপির তরকারি, সাথে একটা কাঁচা লঙ্কা। আমার একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি 5 স্টার দিয়ে দিল। বাবা দিয়ে দিল। চকলেটটা ঠিক আছে। রেগে গেছে রেগে গেছে, দিয়ে দাও এবার, দিয়ে দাও। অমনি খোলা হয়ে গেল আর খাওয়াও শুরু হয়ে গেল। বেশি খাওয়া হচ্ছে না রে? হ্যাঁ, চকলেটটা। হ্যাঁ, দাঁতে পোকা হলে কি হবে? কিছু হবে না, আমাকে দাও, আমি খাবো। শেয়ারিং ইজ কেয়ারিং না? আমি তো আনলাম, আমাকে দে, আমাকে দে। দেখো 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 দেখো। আমাকে একটু দে না এই কি না এলো। মন্দিরটা এখন পরিষ্কার করতে লেগেছি। তো ব্যাঙ্গালোরে যেহেতু বাড়িটা বন্ধ থাকে, তো তাই জন্য সিংহাসনটা পরিষ্কার করতে পারি না। তো আজকে ভাবলাম কলকাতায় ফিরে যাওয়ার আগে সিংহাসনটা পরিষ্কার করে দিই। আমাদের যখন এই প্রথম ব্যাঙ্গালোরের বাড়িটা হয় 2014 সালে, তখন আমাদের খুব ইচ্ছা, স্পেসিফিক্যালি আমার খুব ইচ্ছা ছিল যে একটা শ্বেতপাথরের সিংহাসনে আমি ঠাকুরকে রাখবো। তো ভগবানের ইচ্ছায় সেটা পূরণ হয়েছে। তো এখন সেই শ্বেতপাথরের সিংহাসনটাই পরিষ্কার করব কলকাতায় ফিরে যাওয়ার আগে। নেক্সট টাইম আবার যখন ব্যাঙ্গালোর আসবো, পরিষ্কার তো থাকবেই, বাট চেষ্টা করব নিয়ে যেতে। তো পরিষ্কারটা করে নিই, তখন একবার বিফোর আফটার হয়ে যাবে।
আসন পরিষ্কার করা, তাও এই জায়গাটা বাকি আছে, এই জায়গাটা করে নিই, তাহলে পুরো কমপ্লিটলি আমার ঠাকুরের পুরো জায়গাটা আমার পরিষ্কার করা হয়ে যাবে। এই আজকে ঠাকুর পরিষ্কার করছি, তো তাই পরিষ্কার করতে গিয়ে ঠাকুরের কাছে দেখলাম যে এই রূপোর কৌটোর মধ্যে সিঁদুরটা, এটা অ্যাকচুয়ালি আমার মা দিয়েছিল বিয়ের সময়। তো এই যে রূপোর কৌটোর মধ্যে সিঁদুর, তো তাই এটা ঠাকুরের কাছে রেখেছি। আজকে ঠাকুর পরিষ্কার করতে গিয়ে এটা পেলাম, মনে পড়ে গেল মায়ের কথা আর বিয়ের কথা, যে এটা মা বিয়ের সময় আমাকে দিয়েছিল। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন তৈরি করতে বসেছি লাঞ্চ। লাঞ্চের জন্য বানাচ্ছি আজকে এগ বিরিয়ানি। ইটস আ কলকাতা স্টাইল এগ বিরিয়ানি, বাট দ্য স্পেশালিটি অফ দিস কুকিং ইজ আমি হান্ডিতে না করে বিরিয়ানিটা আজকে আমি প্রেসার কুকারে বানাবো। ইটস আ ওয়ান পট মিল, পুরোটাই প্রেসার কুকারে দিয়ে বানিয়ে ফেলবো একসাথে। ডিম আমাদের সিদ্ধ হয়ে গেছে, অলরেডি করে নিয়েছি, ওটাকে এখন একটুখানি ঠান্ডা হতে দিয়েছি, এরপর বার করে ওটাকে ছাড়িয়ে নেবো। আর অন্যদিকে এখন আমি পেঁয়াজ, আলু, আদা, রসুন যা যা লাগে সেগুলো সব ছাড়িয়ে ছড়িয়ে নেবো, নিয়ে তারপর একটু বাটনা বানিয়ে তারপর যা হয় কষিয়ে টষিয়ে তারপর বানাবো। পুরো প্রসেসটাই আপনাদেরকে সঙ্গে রাখবো এবং দেখাবো যে কিরকম ভাবে আমি করে ফেলছি। এরকম প্রেসার কুকারের রান্না আমি আগেও একটা করেছিলাম, সেটা হচ্ছে পোলাও। লিঙ্কটা দেখবেন ওপরের দিকে কোনো কার্ডে দেখাচ্ছে, ওটাও দেখে নিতে পারেন। খুবই ইন্টারেস্টিং, তাড়াতাড়ি হয়ে যায়, অনেক কম খাটনিতে ভালো ভালো রান্না করা যায় এরকম ভাবে। প্রথমেই একটু বেরেস্তা ভেজে নেব, তার জন্য পেঁয়াজগুলোকে স্লাইস করে নিয়েছি এবং ছাকা তেলে একটু ভেজে নেব। ইনসিডেন্টালি লুচিটা যে তেলে ভেজেছিলাম সেই তেলটাতেই রান্নাটা করছি, যাতে তেলটা ইউজড হয়ে যাবে এবং বিরিয়ানি যেহেতু অনেক মশলাপাতি পড়বে, অসুবিধারও কিছু নেই। আমার পেঁয়াজ ভাজা অলমোস্ট হয়ে গেছে, বেরেস্তাটা আর একটুখানি হয়তো হবে, বা এখনই তুলে নেবো অ্যাকচুয়ালি, কারণ কি হয়ে তুলে নেওয়ার পরও আবার নিজের হিটে ওটা হতে থাকবে, তো এখনই তুলে নেবো ওটা। এবার আলুগুলো ভেজে নেবো। আমাদের আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, এই যে। এবার আমরা একটু ডিমটা ভেজে নিচ্ছি, এরপর প্রেসার কুকারে কাজ শুরু হবে। এদিকে বাটনাটাও রেডি করেছি, কিন্তু এখনো বাটা হয়নি, ওটা বাটবো। রান্না করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে জায়গা পরিষ্কার করা। আজকে আমি সেটাও বলে দিয়েছি, সবসময় করতাম না আগে, কিন্তু আজকে করেছি, তাই দেখাচ্ছি। নট সব সময়, ঠিক আছে, কোনো সময়ই করতে না। এরকম সাইড থেকে ওদিকে ঠাকুর পরিষ্কার করছে, হ্যাঁ, করতে করতে অ্যাটেনশন চলে এসছে এদিকে। হ্যাঁ বলো, কি বলছিলে? বলছি কোনো সময়ই করতে না, ঠিক আছে, সব সময় কথাটা না, বলো কোনো সময় করতে না, ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে, যাই হোক, কোনো সময় সব সময় কথার মারপ্যাচ, কথায় কথা বাড়ে, তাই আর কথা না বাড়িয়ে লাঞ্চ হয়ে গেছে। এদিকে আমাদের প্রেশারে সিটি উঠে গেছে, এখন প্রেশারটা রিলিজ হওয়ার অপেক্ষায়, তাই অন্য কথা ঘুরিয়ে চলে গেলাম। খাওয়া দাওয়া এখন করতে হবে, কিন্তু আমি আজকে পরিষ্কার করেছি, তাই দেখিয়ে দিলাম।
প্রেশার এখন খুলছি, একদম ফাটাফাটি, দারুণ দেখতে হয়েছে, স্টিমিং হট। এবার আমরা খেতে বসবো। চালটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, এভরিথিং ইজ লুকিং পারফেক্ট। খেয়ে বানাচ্ছি কীরকম লাগলো খেতে। আমাদের অ্যাপার্টমেন্টের ক্লাব হাউসের সামনে ক্রিসমাস উপলক্ষে এরকম ডেকোরেশন করেছে। এই ডেকোরেশনটা সবসময় থাকে না, শুধুমাত্র ক্রিসমাসের জন্যেই এখন লাগিয়েছে দেখছি। আজকে আবার এখানে একটা ফ্লি মার্কেটও বসেছে, যেখানে বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা, খাওয়া দাওয়া, জামা কাপড় সব পাওয়া যাচ্ছে। এখানে এটা হতেই থাকে, এভরি স্যাটারডে সানডে এদের কিছু একটা লেগেই থাকে। আগের স্যাটারডেতেও কিছু একটা হচ্ছিল, এই স্যাটারডেতেও কিছু একটা হচ্ছে। ভালো, ইটস আ হ্যাপেনিং প্লেস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সানডে 24th of December, এখন বাজে 8:55। অনেকক্ষণ উঠে পড়েছিলাম, তো স্নান টান করে পুজো করে নিয়েছি। এখন যাচ্ছি ইসকন। তো অনেক দিন যাওয়া হয়নি, ইচ্ছা ছিল যে ইসকন যেহেতু অনেক দিন যাওয়া হয়নি তাই এবার যাব। তো প্লাস দীপ্তাংশু আর নীলোৎপলও এসছে, তো তাই এখন বেরিয়ে পড়েছি। ইসকন পৌঁছলে পরে তারপর ওখানে গিয়ে আপনাদেরকে সবাইকে দেখাবো। आउटर रिंग रोड लेना है कि अंदर से जाना है? सिटी से? सिटी से जाना है क्या? क्योंकि वो आउटर रिंग रोड में बहुत जाम होगा ना मेट्रो का। রাস্তা বেশ ফাঁকাই, যেহেতু সানডে প্লাস এত সকাল সকাল। তো এখন তো যেরকমটা বললাম 9টাই বাজে, তা আমরা না খেয়ে দেই পুজোটা দিতে যাচ্ছি। অফিসে আমি কিন্তু এখন সেই রাস্তাগুলোর উপরই মেট্রোর পিলার তৈরি হয়ে গেছে এবং আস্তে আস্তে ডেভেলপমেন্টের কাজ চলছে। গুড, দ্যাট প্রোগ্রেস ইজ হ্যাপেনিং। এটা হচ্ছে কোরমাংলা এরিয়া। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সেই ফেমাস ফোরাম মল। ব্যাঙ্গালোরের অনেক মলই ফেমাস, বাট ওয়ান অফ দেম ইজ ফোরাম মল। This is the famous St. Joseph's institution. So এখানে পড়বো St. Joseph Boys School, schooling lot of famous people including Rahul Dravid. পার্কস ইন ব্যাঙ্গালোর। সকালবেলা এখানে প্রচুর লোকে মর্নিং ওয়াক করতে আসে, ইটস নাইস। রাস্তাটা সামনেও খুব সুন্দর, দুদিক রাস্তার দুধার দিয়ে গাছ উঠে গেছে, রাস্তাটা সবসময় একটা ছায়া থাকে। আর এদিকে এই সাইডে একটু বড় দিকে এটা হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম, যেখানে আমাদের ক্রিকেট ম্যাচেসগুলো হয়। Chinnaswamy Stadium is the first stadium in India যেটা completely solar powered. That's a huge achievement from them. This is the Bangalore Golf Course, conceptualized in 1973, inaugurated almost around 1980. This is the 18-hole golf course, and it is maintained by the Karnataka Golf Course Association, regarded as one of the finest golf courses in India. This golf course spans around 125 acres of land. Yashwantpur Bridge, এখানে Yashwantpur মেগা একটা বাস স্টেশন আছে যেটা দেখতে পাচ্ছেন। একটুখানি এগোলেই হচ্ছে আমাদের Yashwantpur স্টেশন, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের মেন যে রেলওয়ে স্টেশনটা। আর সামনে ব্রিগেড গেটওয়ে, তার পাশে আছে হচ্ছে This is the Bangalore Golf Course. This was conceptualized in 1973,
inaugurated somewhere around 1880. This has almost 9 holes on the very beginning and 9 holes inaugurated later, total 18 holes, a total land covering of 125 acres. This is one of the premier golf courses in India, regarded as. এই যে এটা হচ্ছে ইসকন ব্যাঙ্গালোর, এই পৌঁছে গেলাম। গতকালকে ছিল বৈকুণ্ঠ একাদশী। জুতো রেখে এখন মন্দিরে ঢুকছি। এখানে বেশ ভালোই ব্যবস্থাপনা, একটু দেখাই মন্দিরটা। এরকম লাইন দিয়ে যেতে হয়। কালকে বৈকুণ্ঠ একাদশী ছিল, প্রচুর ভিড় হয়, তো তাই জন্য গতকালকেই আসার ইচ্ছা ছিল, তো আর আসিনি। তার কারণ কি ঠেলাঠেলি হবে বলে, তাই জন্য ভাবলাম বৈকুণ্ঠ একাদশীর পরের দিনই যাই। এই যে ইসকনের এই মেইন মন্দিরটা। ছেলে অলরেডি আগে আগে হাঁটা দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এসে গেছি মন্দিরে, আমরা এবার ঢুকবো। ঢোকার আগে একটু ছবি টবি তুলে নেওয়া হলো। এবার ভেতরে ক্যামেরা কতটা অ্যালাউ করবে এখনো জানা নেই, গিয়ে দেখতে পারবো। অনেকদিন বাদে আসছি তো, নিয়ম অনেক বদলে গেছে দেখলাম। অনেক যাই, দেখি এবার কি হয়। সত্যবতী যুধিষ্ঠির ছেলে আমি তো চেঁচিয়েমিচি শুরু করে দিয়েছে। এখানে দাঁড়িয়েছি ওই সেবাটা যাতে নিতে পারি। এখন এই মেইন মন্দিরে ঢুকছি। সেবাটা ওখান থেকে পেলাম না, মানে যেটা আমরা বাংলা মতে বলি যে পুজো দেওয়া, তো সেটা আমরা ভেতরে গিয়ে দেখি পাই কিনা।
আমরা এখন ইস্কন মেন মন্দিরের ভেতরে আছি। এখানে আমরা সেবার জন্য টিকিট নিয়ে নিয়েছি। আমাদের প্রথমে সংকল্প হবে, তারপর অর্চনা হবে এবং তারপর পুজো দিয়ে ফাইনালি ফুল প্রসাদ দেবে। তার সঙ্গে আবার কিছু বুকসও আছে, সেগুলোও দেবে ফর কৃষ্ণা স্টাডিজ, যেটা এখানকার মেন মোটো। ইটস এ বিগ টেম্পল, প্রচণ্ড বড়, অ্যান্ড সিলিংয়ে পুরো সিস্টিন চ্যাপেল স্টাইলে অয়েল পেন্টিং করা আছে সিলিংয়ে। এটা মাঝখানে একটা সুন্দর পদ্ম ফুলের আকারে ঝাড়। আমরা এই পুষ্পাঞ্জলিটা দেব, তো এখানে এটা বলা হয় সেবা। তো 400 টাকার পুষ্পাঞ্জলি ভগবানের কাছে অর্পণ করব। এখন এনাদের পুজো হচ্ছে, ওনাদের পরে আমাদের পুজো হবে। জুমটা আউট করো, জুমটা আউট করো। যাও হেঁটে চলে যাও। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। কিন্তু তার আগে আমরা এখানে একটু প্রসাদ দেওয়া হচ্ছে, সেই প্রসাদটা একটু দিয়ে নেবো। আর বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়েছি, ক্যালেন্ডার্স, বুকস। তো এখন যাই, গিয়ে একটু প্রসাদটা নিয়ে নিই, তারপর আমরা বাড়ির পথে রওনা দেবো। এটা হলো মন্দিরের লেফট সাইডটা। এখান দিয়ে সামনে দিয়ে এন্ট্রেন্স আছে, যেখান দিয়ে সমস্ত একটার পর একটা গাড়ি ঢুকছে। আমরা যখন আগে আসতাম প্রি কোভিড টাইমসে, গাড়ি নিয়ে আসতাম এখানে, তখন আমরা এখান দিয়ে ঢুকে এই যে এলাকাটা দেখছেন সামনে, এগুলো হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। এখানে 4 হুইলারের পার্কিং আছে, সামনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে 2 হুইলারের পার্কিং আছে, লাইন দিয়ে 2 হুইলার পার্ক করা আছে। তো সেখানে আমরা গাড়িটা পার্ক করে তারপর ওইখানে মথুরা হল লেখা আছে, যেখানে দাঁড়ান আমি একটু জুম করি। এই যে এখানে যে মথুরা হল লেখা আছে, সেইখানটা থেকে গিয়ে আমরা ওই দিক দিয়ে মন্দিরে যাওয়ার একটা রাস্তা আছে, তো সেখান দিয়ে আমরা মন্দিরে উঠে যেতাম। বাট এখন আমরা ক্যাবে করে এসেছি, তো আমরা এখন এন্ট্রান্স দিয়ে ঢুকেছি। এন্ট্রান্সটা একটু অন্যরকম, যেটা আপনাদের দেখালাম আগে। আর এই যে ওপর দিয়ে যে যাচ্ছে, স্কাই ওয়াক করা আছে, স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে এখান দিয়ে এন্ট্রেন্স, আর এখান দিয়ে ঢুকে তারপর মন্দিরের ডাইরেক্ট এন্ট্রি করা যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রথম মন্দিরটা হচ্ছে প্রহ্লাদের মন্দির, দ্বিতীয়টা হচ্ছে আমি ভুলে গেছি, সত্যি ভুলে গেছি, মনে পড়ছে না, ভিডিও দেখে পরে বোঝা যেতে হবে। ঠিক আছে, তুলে নিয়েছি। বয়স্ক মানুষদের এবং দিব্যাংগদের জন্য স্পেশাল লিফটেরও ব্যবস্থা আছে, যাতে তাদের অসুবিধা না হয়। এখানে একসাথে 6 জন উঠতে পারে লিফটে, এবং লিফটে করে ডাইরেক্টলি ফার্স্ট ফ্লোরে গিয়ে সেখান থেকে বাকি মন্দিরে দর্শন করা যায়। টেম্পল টাইমিংস এরকম, মানডে টু ফ্রাইডে এবং স্যাটারডে সানডে অ্যান্ড পাবলিক হলিডেজ টাইমিংস একটু আলাদা। স্যাটারডে সানডে আরও 10 মিনিট বেশি খোলা থাকে কম্পেয়ার টু আদার ডেজ, আর মাঝখানে গ্যাপও থাকে না। আর এখানে বিভিন্ন রকমের পাসেস হয়, যেখান থেকে যেটাতে তাড়াতাড়ি হওয়া, দূর টাইম লাগা, জেনারেল পাস, যা হয় আর কি। এসে গেছি বাড়িতে, এই এখন কমপ্লেক্সে ঢুকছি। এখন বাজে 12:30। এরপর গিয়ে রান্না বান্না করতে হবে, তারপর লাঞ্চ হবে। সানডে স্পেশাল লাঞ্চের জন্য করেছি ফ্রাইড রাইস। এগেন প্রেশার কুকার ফ্রাইড রাইস, সামথিং আই রিয়েলি এনজয় ডুইং। অ্যান্ড তার সঙ্গে করেছি চিকেন চাপ, দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। আজকে সানডে লাঞ্চের স্পেশাল মেনু হচ্ছে চিকেন চাপ আর ফ্রাইড রাইস। তো শর্মিলা, দারুণ হয়েছে, খুব খুব ভালো হয়েছে। এখন বাজে 6:30, এখন লাঞ্চ করতে বসেছি। কারণ কি ঘরে অনেক কাজকর্ম ছিল, চলে যাব, তো তাই জন্য তার আগে এগুলো করতেই হতো, তাই করে ঠোরে স্নান টান করে এখন লাঞ্চ করতে বসলাম।
ফ্রাইড রাইসটা দুর্দান্ত হয়েছে, চিকেন কষাটা দুর্দান্ত হয়েছে। ফ্রাইড রাইসটা যে প্রেশার কুকারে হয়েছে বোঝাই যাচ্ছে না, এত ঝরঝরে হয়েছে, দারুণ হয়েছে, ফাটাফাটি। আজকে 24 তারিখ ডিসেম্বরের। আমাদের ব্যাঙ্গালোর জার্নি প্রায় শেষের দিকে। কালকে সন্ধেবেলা বা রাত্রির দিকে আমরা বেরিয়ে পড়বো বাড়ি থেকে এয়ারপোর্টের পথে, কারণ কি 26 তারিখ ভোর ভোর আমাদের ফ্লাইট। তো এই জামা কাপড়গুলো যেগুলো গতকাল রাত্রিরে শর্মিলা কেচে শুকোতে দিয়েছিল, এখন সেগুলো শুকিয়ে যাওয়ায় পাট করে তুলে নিচ্ছে, তুলে নিয়ে সেগুলো ব্যাগের মধ্যে ডাইরেক্টলি পোড়া হয়ে যাচ্ছে প্যাকিংয়ের জন্যে। থিংস এখন আমাদের র্যাপ আপ করতে হবে আস্তে আস্তে, কারণ কি টাইম আর বেশি নেই, আর আজকের দিনটাই আছে। আরেক্সের জামা কাপড় কেচে রেডি হয়ে আছে ওয়াশিং মেশিনে। বারান্দা থেকে শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর এইগুলোকে শুকোতে দেবে শর্মিলা। তো আমাদের ব্যাঙ্গালোর ট্রিপ হয়ে গেল, দেখতে দেখতে দিন পেরিয়ে গেল, আমাদের ট্রিপ শেষ। কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি, অ্যান্ড তারপর আবার কলকাতা থেকে কথা হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 7:30। উঠে পড়েছি। আজকে 25 ডিসেম্বর, ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের দিনটায় আমাদের ব্যাঙ্গালোরেতে লাস্ট। কালকে 26 তারিখ আমাদের ভোরবেলা ফ্লাইট আছে 4:30 সময়, তো আজকে রাত্রির বেলায় বেরিয়ে যেতে হবে। যাই হোক, কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি, কারণ কি কালকে প্রচুর কাজকর্ম করতে করতে গায়ে হাত পায়ে ব্যথা হয়ে গেছে। এই যে এতগুলো জামা কাপড় কেচে দিয়েছি, তারপর মেলে দিতে হয়েছে, প্লাস সব প্যাকিং করতে হয়েছে। তো এইসব করতে গিয়ে আরও ঘর ঝাড়ু মোছা করতে হয়েছে, এইসব করতে গিয়ে আরও বেশি গায়ে হাত পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আর ব্লগটা এন্ড করার এনার্জি ছিল না। তাই এখন সকালবেলা চলে এসেছি আপনাদেরকে মেরি ক্রিসমাস উইশ করার জন্য, প্লাস আপনাদেরকে এই বাইরের দৃশ্যটা দেখাই 19th ফ্লোর থেকে কেমন লাগে। কুয়াশা, তাই জন্য খুব দূরে দেখা যাচ্ছে না। প্লাস আজকে আরও যেহেতু সানডে বলে, তাই জন্য লোকজনে মর্নিং ওয়াক করতেও বেরোয়নি। নর্মালি স্যাটারডে সানডে এখানে খেলা শুরু হয়ে যায়, ওই যেই কোর্টটা দেখতে পাচ্ছেন ওই কোর্টে ক্রিকেট খেলা শুরু হয়ে যায়। তো আজকে যেহেতু সানডে প্লাস ক্রিসমাস, তো তাই জন্য লোকজনে সেলিব্রেট করে মনে হয় এখন ঘুমাচ্ছে, যাতে করে সারা দিনটা তারা ভালোভাবে কাটাতে পারে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার, বাই বাই, আর গুড মর্নিং ওয়ান্স এগেন।